সিবিআই এর। তদন্ত চলছিল সুপ্রিম কোর্ট স্বপ্রণোদিত এবং এই ঘটনার পর থেকেই 9 আগস্ট এই ঘটনা ঘটে। চিকিৎসক বিরতিতে যান। এই মুহূর্তে যে বড় খবর আপনাদের জানি, ধর্ষণ খুনের মামলায় চার্জশিট দিল সিবিআই। অর্পিতা আমাদের চার্জশিটে কি বললো সিবিআই? চার্জশিটে কি বলেছে সিবিআই আমরা জানাবো। রাজ্য জুড়ে তোলপাড়। অর্পিতা আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, যদি জানাও চার্জশিটে কি বলা হয়েছে? দেখো, তোমাকে জানাই যে খুন এবং ধর্ষণের কেসে, অর্থাৎ আরজি করে যে ধর্ষণ এবং যে খুন মামলায় আজকে কিন্তু চার্জশিট দিতে চলেছে সিবিআই আধিকারিকরা। এবং সিবিআই সূত্র থেকে খবর যে সঞ্জয় রায়, যে কিনা একেবারে ধর্ষণ এবং খুনে প্রত্যক্ষভাবে জড়িত, একেবারে ধর্ষণ 9 আগস্ট, তার কিন্তু চার্জশিট 58 দিনের মাথাতেই হতে চলেছে, এমনটাই সিবিআই সূত্র থেকে খবর। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই তারা কিন্তু গত 9 আগস্ট আরজিকর থেকে যে চিকিৎসক যে নির্যাতিতা যে দেহ উদ্ধার হয়েছিল, সেই ঘটনার প্রায় 58 দিনের মাথায় কিন্তু চার্জশিট আজকে পেশ হতে জানাই যে সঞ্জয় রায় যে কিনা মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্তকেই কিন্তু দেখানো হয়েছে। তার কারণ জয় তথ্য প্রমাণ লোপাট হিসাবে কিন্তু বাকিদের নাম, অর্থাৎ সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের কিন্তু নাম থাকতে পারে। যে ধামাচাপা দেওয়ার চেষ্টা বা সেখানে কিন্তু এই ঘটনাকে একেবারে সুইসাইড বলে যে চালানোর চেষ্টা, সেইগুলো বিষয় কিন্তু উল্লেখ থাকতে পারে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে খবর। তোমাকে জানাই আরো একবার যে আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনায় কিন্তু এই প্রথমবার চার্জশিট দিতে চলেছে সিবিআই আধিকারিকরা। তার কারণ এই চার্জশিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি জানো যে বিএনএসএস যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট অনুসারে এই চার্জশিট কিন্তু পেশ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নরমালি কিন্তু 90 দিনের মাথায় দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু 60 দিনের মাথাতেই দিতে হয়, এমনটাই নিয়ম। ফলে সেই ক্ষেত্রে কিন্তু 58 দিনের মাথায় দিতে চলেছে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে সিবিআই সূত্র থেকে, এমনটাই খবর। আরজি করে খুন এবং যে ধর্ষণে যে তরুণী যে চিকিৎসক খুন এবং ধর্ষণের যে মামলা, সেই মামলাতে এবারে কিন্তু চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই আধিকারিকরা। এবং এই বিষয়ে তোমাকে জানাই যে এই ঘটনাতে ইতিমধ্যেই সিবিআই যে তদন্তকারী যে অফিসার এবং তার সঙ্গে অন্যান্য যারা অফিসার, সিবিআই সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে সঞ্জয় রায়, যিনি কিনা মূল অভিযুক্ত, যাকে কিনা গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, অর্থাৎ মত্ত অবস্থাতে সেই বিক্রি হতে পারে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে খবর। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকেই কিন্তু চার্জশিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনটা দেখি যে একাধিকবার আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন জনকে কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই অধ্যক্ষকেও কিন্তু গ্রেপ্তার করেছিল সিবিআই আধিকারিকরা। একদিকে যেমন দুর্নীতি মামলা চলছে, অন্যদিকে কিন্তু খুন এবং ধর্ষণ তেমনটাই সম্ভাবনা রয়েছে। এবং আমরা যেটুকু জানতে পারছি এখনো পর্যন্ত যে খুন এবং ধর্ষণের মামলাতে সিবিআই আধিকারিকরা এই যে চার্জশিট, সেই চার্জশিট কিন্তু এই চার্জশিটটাই আমরা জানতে পারছি। তবে এই 58 দিনের মাথায় যে চার্জশিট, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আরো অনেকে যুক্ত থাকার যে সম্ভাবনা, অর্থাৎ প্রমাণ লোপাট এবং যে অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়, সেই বিষয়গুলোও কিন্তু উল্লেখ থাকতে পারে। এবং সিবিআই সূত্র থেকে খবর যে এই যে তুমি যে ছবি দেখছো, যেখানে সিবিআই চার্জশিট আজকে জমা দেওয়ার আজকে সম্ভাবনা রয়েছে। এবং তারা আজকে মূলত যে চার্জশিটে যেটা উল্লেখ থাকবে যে সঞ্জয় রায়, যিনি কিনা অভিযুক্ত, এই ঘটনাতে তথ্য প্রমাণ লোপাট এবং বিভিন্ন যে এভিডেন্স যে নষ্ট করেছে এবং তার সঙ্গে বিভিন্ন সময় যে ষড়যন্ত্র, এর আরো কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট হতে পারে। তবে আপাতত কিন্তু গুরুত্বপূর্ণ আরজি করে খুন এবং ধর্ষণের স্পেশালি পরিষ্কারভাবে জানা যাবে যে সঞ্জয় রায়, তিনি কিন্তু সেই মূল অভিযুক্ত, সে যা কিনা কলকাতা পুলিশও প্রথমবারের জন্য তারা কিন্তু জানিয়েছিল যে রায় হচ্ছে 8 তারিখ রাতে সেখানে ঢোকে এবং তারপরে সেখানে কিন্তু তাকে সেখানে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে সিবিআই সেই মামলা হাতে নেয় এবং মামলা হাতে নেওয়ার তার অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসি টালা এবং সন্দীপ ঘোষকে কিন্তু গ্রেপ্তার করে খুন এবং ধর্ষণের। কিন্তু সঞ্জয় রায় হচ্ছে মূল অভিযুক্ত, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি সিবিআই সূত্র থেকে। এবং সিবিআই সূত্র থেকে কারণ বিএনএসএস অ্যাক্টে কিন্তু একাধিক যে সেকশন রয়েছে, সেখানে কিন্তু এই 60 দিনের মধ্যে যে চার্জশিট পেশ, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই মামলাতে একাধিক পরবর্তীকালে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটাই কিন্তু জানাচ্ছেন। কারণ একেবারে 60 দিনের ঠিক আগে 58, কারণ গত 9 আগস্ট তোমার মনে থাকবে যে আরজি করে যে সেখানে যে ইমার্জেন্সি যে বিল্ডিং, সেখান থেকে কিন্তু এই চিকিৎসক নিগৃহীতার ছাত্রীর যে দেহ, সেখান থেকে উদ্ধার হয়। এবং তারপরেই কলকাতা পুলিশ যে তদন্ত করে, তদন্তের পরে হাইকোর্ট সেই তদন্ত দেয় সিবিআই কে। এবং সেই তদন্তের পরে আমরা
যেটা জানতে পারছি যে ইতিমধ্যে সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ যে গ্রেফতার করেছিল তাকে হেফাজতে নেয় সিবিআই আধিকারিকরা। তারপরে কিন্তু পলিগ্রাফ টেস্ট হয় এবং অভিজিৎ মন্ডল তার পাশাপাশি যে সন্দীপ ঘোষ তাদেরও কিন্তু পলিগ্রাফ এবং নার্কো টেস্টের জন্য বলা হয়েছিল, যদিও তারা করেননি, যদিও সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়েছিল। ফলে সেই জায়গা থেকে আজকের এই চার্জশিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথমবার রয়েছে। আরো একবার তোমাকে জানাচ্ছি যে এই আর্জি করে চিকিৎসক নিগৃহীত যে ছাত্রী সেই খুন ধর্ষণের ঘটনা প্রথমেই এই তারা কিন্তু আদালতে তারা আজকে চার্জশিট জমা দিতে চলেছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে খবর। সেই জায়গা থেকে এর পিছনে সেখানে অন্য কারো নাম এসে থাকতে পারে বা সেখানে আদার্স হিসাবে যে সমস্ত অভিযুক্ত রয়েছে তাদের কিন্তু তল্লাশি ধর্ষণের ঘটনাতে সিবিআই আধিকারিকরা অর্থাৎ এই চিকিৎসক নিগ্রহ এবং যে 58 দিনের মাথায় কিন্তু চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। সেই ছবি কিন্তু তুমি একটু খুন এবং ধর্ষণের ঘটনাতে প্রথম থেকে প্রশ্ন উঠেছিল যে সঞ্জয় কি একা ছিল নাকি একাংশ এবং জুনিয়র ডক্টররা তারা এখনো তাদের আন্দোলনে সামিল। সেক্ষেত্রে যদি শুধু সঞ্জয় রায়ের নাম থাকে আর চার্জশিটে, তাহলে জল কোন দিকে গড়াতে পারে? অর্থাৎ সিবিআই তদন্তে একমাত্র কি সঞ্জয় কিন্তু অভিযুক্ত হিসাবে ঘটনাস্থলে ছিল তেমনটাই উল্লেখ রয়েছে। মিমি তুমি জানুয়া তারা বলছিলেন যে সঞ্জয় একা করেছে নাকি এর পেছনে অনেকজন রয়েছে। সেই জায়গা থেকে সিবিআই যে তদন্ত করেছে সেখানে কিন্তু উল্লেখ রয়েছে একেবারে কলকাতা পুলিশের যে তদন্ত উঠে এসেছিল যে সঞ্জয় ঘটনাস্থলে একাই কিন্তু এই ঘটনা সে ঘটিয়েছিল, অর্থাৎ সঞ্জয় একাই কিন্তু মত্ত অবস্থায় যায় এবং 8 তারিখ রাতে গিয়ে সেখানে এই ছাত্রীকে গিয়ে ধর্ষণ এবং খুনের ঘটনা সে ঘটায় এবং তারপরে সেখান থেকে কিন্তু সে পালিয়ে যায়। এবং এই যে গোটা বিষয়টার মধ্যে এই ঘটনার পরে সেখান থেকে তথ্য প্রমাণ লোপাট এবং যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে সামিল হচ্ছে এই অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ। তার কারণ হাসপাতালের ভিতরে যখন কর্ডন করার যখন উচিত ছিল সেই কর্ডন অবস্থায় কি করে সেখান থেকে ল্যাপটপ, অ্যাক্সেসরিজ, মোবাইল সহ একাধিক বিষয় যে সমস্ত ফরেনসিক সেখান থেকে যখন নেওয়া হয়েছিল সেখানে কোনো হাতের দ্বারা সেই হাতের ছাপ মুছে দিল, কি করে উধাও হলো সেই বিষয়টা নিয়ে কিছু ইনভেস্টিগেশন চলছে। আর সেখানেই তোমাকে জানিয়ে রাখি যে টালা থানার ভেতরে বসে নকল নথি বানানো থেকে শুরু করে